বাবা ছিলেন 6 বারের সিপিআইএম সাংসদ, দশকের পর দশক যার নামে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বাঘে গরুতে একঘাটে জল খেত। তারই ছেলে যোগ দিলেন বিজেপিতে। সরাসরি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মঞ্চে এসে জয় শ্রীরাম স্লোগান তুললেন আরামবাগের প্রাক্তন সাংসদ অনিল বসুর ছেলে সৌম বসু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, রাজ্যে বামপন্থার নামে যা চলছে তাতে বিশ্বাস রাখতে পারছি না। ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই রাজ্যে বামপন্থীরা অধোপথে গিয়েছে বলে অভিযোগ উঠেছিল। আর অনিল বসুর ছেলে কথা বলার পর কি একটু আত্ম অনুসন্ধান করবেন বামপন্থীরা? সোমবার বিকেলে চুচড়োর ঘোরের মোড়ে বিজেপি প্রার্থী সুবীর নাগের সমর্থনে জনসভা করেন বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য। সেই সভায় দেখা যায় অনিল বসুর ছেলে সৌম বসুকে। শ্রমিক বাবুর সঙ্গে কথাও বলেন তিনি। ওদিকে অনিল বসুর ছেলেকে হঠাৎ বিজেপির মঞ্চে দেখে সাংবাদিকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। সঙ্গে সঙ্গে তাকে একের পর এক প্রশ্ন করতে শুরু করেন তারা। আর তার জবাবে সৌমবাবু যা জানিয়েছেন তা এক কথায় বিস্ফোরক। সিপিএম সহ রাজ্যের বামপন্থী দলগুলিকে আয়নার সামনে দাঁড় করিয়ে তার সাফ কথা, রাজ্যে বামপন্থার নামে যা চলছে তা মানতে পারছি না। বামপন্থার উপর বিশ্বাস নেই আমি একবারও বলছি না। আমি বলছি রাজ্যের বামপন্থী যে বামপন্থী নামে যেটা চলছে সেটার উপর বিশ্বাস রাখতে পারছি। এটা বামপন্থা চলছে না। বামপন্থার মানে হচ্ছে গরিব ক্ষেতমজুরের পাশে দাঁড়ানো, সমাজের নিম্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করা। আজকের বামপন্থা হচ্ছে রাজ্যের বামপন্থা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি, ঝাঁ চকচকে এলিটের প্রতিনিধি। আমি মতাদর্শটাকে বিশ্বাস করতে পারছি না, মেলাতে পারছি না। আমি যে সময় করে এসেছি, যে নেতাদের থেকে রাজনীতি করে এসেছি, তাদের সঙ্গে মেলাতে পারছি না। বিজেপি এমন একটা দল যারা দেশভক্ত, যারা দেশের উন্নতি চায়, তাদের সবাইকার পক্ষে রয়েছে। যারা দেশের বিরোধিতা করে, তারা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, তাদের বিরোধী বিজেপি। কেন বিজেপির হাত ধরলেন সৌমবাবু? অকপটে জানালেন নিজেই। প্রত্যেক মানুষ নিজের ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা আছে। আমার পরিবার কিছু হতে পারে, কিন্তু তাই বলে যে আমাকে আমার পরিবারের সঙ্গেই যেতে হবে। তারা তাদের বিশ্বাস থেকে তাদের দিকে আছে, আমি আমার বিশ্বাস থেকে যেখানে মনে হয় সঠিক, যেখানে থাকলে আমি সাধারণ মানুষের জন্য, যে আজকের দিনে রাজ্যে যে আগুন জ্বলছে, সেই আগুনের আর যে কোনোদিন আমার ঘরে এসে বসতে পারে। নিজেকে বাঁচাবার জন্য যেটা করা দরকার, সাধারণ মানুষ আজকে যদি সাধারণ মানুষ বাঁচে তবেই আমি বাঁচবো। আমিও একজন সাধারণ মানুষ, সেজন্য আমি এখানে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে বিজেপি প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন জানান তিনি। দলের অন্দরে নৈতিক অবক্ষয় নিয়ে ক্ষমতায় থাকাকালীনই সরব হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সহ কয়েকজন সিপিএম নেতা। কিন্তু পালে হাওয়া থাকলে সেসব কে শোনে? আর ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাদের যে অবক্ষয় হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। যারা মুখে ধর্মনিরপেক্ষতা ও স্বচ্ছ প্রশাসনের বুলিয়া উড়ে বেড়ায়, তারাই আছড়ে পড়ে ধর্মান্ধ ও দুর্নীতিগ্রস্তদের পায়ে। ক্ষমতা থেকে বিদায়ের পরে বিরোধী দল হিসেবে 2011 থেকে 2021 পর্যন্ত টানা 10 বছর বিধানসভায় কার্যত তৃণমূলের বি টিম হয়ে কাজ করেছে সিপিএম। যে তৃণমূলের হাতে শয়ে শয়ে বাম কর্মী খুন হয়েছেন, হাজার হাজার কর্মী ঘর ছাড়া হয়েছেন, মা বোনেরা অত্যাচারিত হয়েছেন, সেই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিধানসভার অন্দরে কবার জোরালো আওয়াজ তুলেছিলেন সূর্যকান্ত মিশ্ররা। উল্টে দেখা গেল অদ্ভুত সখ্যতা। কর্মীদের রক্তে যখন রাস্তা ভিজে, তখন নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে ফিশ ফ্রাই আর চা চক্রে মজেছিলেন বিমান বসুরা। একেই কি বলে বিরোধী রাজনীতি, নাকি গোপন আদাত? 2021-এর নির্বাচনের আগে এই নির্লজ্জতা চরমে পৌঁছায়। নামমাত্র ধর্মনিরপেক্ষতার চাদর গায়ে দিয়ে বামপন্থীরা জোট করল ধর্মান্ধ, নারী বিদ্বেষী আব্বাস সিদ্দিকির দল আইএসএফের সঙ্গে। যে পার্টি প্রগতিশীলতার দোহাই দেয়, তারা ভোট পেতে পীরজাদার হাতে পায়ে ধরল। ব্রিগেডিয়ার সভায় অধীর চৌধুরীর মতো নেতার হাত থেকে কার্যত মাইক কেড়ে নিয়ে আব্বাসের হাতে তুলে দিলেন সিপিএম নেতারা। মনে আছে তো সেই ছবি? লাল ঝান্ডার তলায় বসে জয় শ্রীরাম নয়, জয় বাংলা নয় স্লোগান উঠল ধর্মীয় উন্মাদনার। বামপন্থার এই মোল্লাতন্ত্রের কাছে আত্মসমর্পণ কি বাংলার মানুষ ভুলে যাবে? ফলাফল কি হলো? পরিসংখ্যান বলছে গত 3টি নির্বাচনে বাঙালি হিন্দুদের মধ্যে 21% ভোট পেয়েছে সিপিএম। অথচ যাদের তোষণে কারা পাগল, সেই বাঙালি মুসলিমদের মাত্র 6%-এর কিছু বেশি ভোট জুটেছে তাদের কপালে। তাও বোধোদয় হয়নি আলিমুদ্দিনের।
হিন্দুত্ব ভোট কেটে একের পর এক নির্বাচনে তৃণমূলের জয়ের পথ সুগম করে দিয়েছে তারা। বেলাগাম মুসলিম তোষণ আর সনাতন ধর্মকে সুযোগ পেলেই অপমান করা, এটাই এখন তথাকথিত বুদ্ধিজীবী বামেদের একমাত্র কর্মসূচি। হিন্দুত্বের ভূত দেখিয়ে মুসলিম ভোট ব্যাংক দখলের এই নোংরা খেলায় সিপিএম আজ কার্যত অপ্রাসঙ্গিক। সৌম বসুর বিজেপির পাশে এসে দাঁড়ানোর সিদ্ধান্তের পর কি কিছুক্ষণের জন্য হলেও আন্তর্বীক্ষণ করবেন বামপন্থী নেতারা? জানার চেষ্টা করবেন কেন তারা শূন্য থেকে মহাশূন্যের পথে? আপনার কি মনে হয় এরপরও কি এই সিপিএমকে একটি ভোটও দেওয়া উচিত? জানান কমেন্টে। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার করে ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मर मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।